অর্থনীতিবিদ আবুল বারকাত কারাগারে। নতুন রাজনৈতিক দলের ভেতরেও ছাত্রলীগ রয়েছে গয়েশ্বরের দাবি। 12 শিক্ষকের স্কুলে পরীক্ষার্থী 4, এবারও সবাই ফেল। 16 জুলাই কি সরকারি ছুটি? ভারতে বাংলাভাষীদের বাংলাদেশি বলা বন্ধের হুঁশিয়ারি মমতার। নবম ও দশম শ্রেণীতে বিভিন্ন পরীক্ষায় 21 বার ফেল করেছিলেন সালমান মুক্তাদির। অন্তঃসত্ত্বার রিধিকা অভিযোগ বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে। আমি জিনিয়া, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আবুল বারকাতকে দুদকের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। গত 20 ফেব্রুয়ারি আবুল বারকাত সহ 23 জনের বিরুদ্ধে অ্যানন্টেক্স গ্রুপের নামে 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও আবুল বারকাত পরস্পর যোগসাজশে জালিয়াতির মাধ্যমে অ্যানন্টেক্স গ্রুপের 22টি প্রতিষ্ঠানকে এই টাকা ঋণ দিয়েছিলেন। আতিউর রহমান তার সহযোগী অন্য ব্যক্তিরা বিভিন্ন অনৈতিক কৌশলে এই অর্থ আত্মসাৎ করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। নতুন রাজনৈতিক দলের ভেতরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগেরও কেউ কেউ আছেন, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নিজেদের ঢেকে রেখেছেন। এমন দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। জাসাসের উদ্যোগে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি এ দাবি করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে তিনি বলেন, একটি পক্ষ বিএনপিকে ক্ষমতায় আসতে দিতে চাইছে না। গয়েশ্বর আরও বলেন, দেশ একবারই স্বাধীন হয়েছে, একটা দেশ বারবার স্বাধীন হয় না, কোনো একজন সন্তান বারবার জন্মায় না। বাংলাদেশে মুক্তিযুদ্ধ একটাই হয়েছে, সরকার বদলের আন্দোলন আর মুক্তিযুদ্ধ এক না। এ দুটোকে তুলনা করাটা আমার মনে হয় যাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি তাদের অপমান করা, অসম্মান করা হয়। 12 শিক্ষকের স্কুলে পরীক্ষার্থী 4, এবারও সবাই ফেল। নীলফামারীর ডিমলা উপজেলার শেখ ফজিলাতুন নিসা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র 4 জন শিক্ষার্থী। 4 জনই ফেল করেছেন। বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক সহ মোট 12 জন শিক্ষক কর্মরত থাকলেও গত 2 বছর ধরে এসএসসিতে পাশের হার শূন্য। 2024 সালে এই বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় 2 শিক্ষার্থী, তারাও পাশ করতে পারেননি। এবার অংশ নেয় 4 জন, ফল একই, সবাই ফেল। প্রতি বছর 16 জুলাই শহীদ দিবস পালনের ঘোষণা দিয়েছে সরকার। গত 2 জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজের সই করা পরিপত্রে এই ঘোষণা দেওয়া হয়। বিভিন্ন দিবসে সরকারি ছুটি থাকায় অনেকের মনে প্রশ্ন জেগেছে, জুলাই শহীদ দিবসে সরকারি ছুটি থাকবে কিনা। জানা যায়, জুলাই শহীদ দিবসকে খ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, ফলে এদিন ছুটি থাকবে না। খ শ্রেণীভুক্ত দিবস বলতে বোঝায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে পালিত দিবসগুলোর মধ্যে একটি নির্দিষ্ট বিভাগ যা সরকারিভাবে উদযাপিত হয়, তবে ক শ্রেণীর মতো ততটা জাঁকজমকভাবে নয়। সাধারণত খ শ্রেণীর দিবসগুলোতে সীমিত আকারে অনুষ্ঠান আয়োজন করা হয় এবং কর্মদিবসে সমাবেশ বা শোভাযাত্রা পরিহার করা হয়। এদিন ছুটি থাকে না সরকারি প্রতিষ্ঠানগুলোর। তবে 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবসে সাধারণ ছুটি থাকবে। পরিপত্রে বলা হয়, সরকার 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালনের জন্য জাতীয় আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের 2024 সালের পরিপত্রের ক শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতে বাংলাভাষীদের বাংলাদেশি বলা বন্ধের হুঁশিয়ারি মমতার। বিজেপির শাসিত রাজ্যগুলোয় বাংলা ভাষায় কথা বললেই তাদের বাংলাদেশি বলা হচ্ছে, তাদের অনুপ্রবেশকারীর তকমা দিচ্ছে। এক গভীর চক্রান্ত চালানো হচ্ছে, এমন অভিযোগ বারে বারে করে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে বৃহস্পতিবার আরও একবার সরব হয়েছেন তিনি। এদিন এ নিয়ে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী লিখেছেন, নয়াদিল্লির বসন্তকুঞ্জের জয় হিন্দ কলোনি থেকে উঠে আসা একের পর এক ভয়ঙ্কর হেনস্থার ঘটনার খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত ও বিচলিত। এই বসতি মূলত সেই বাংলাভাষী মানুষেরা তৈরি করেছেন যারা দিল্লিকে গঠন করার অসংগঠিত শ্রমশক্তির গুরুত্বপূর্ণ এক অংশ। 12টি স্কুলে পড়েছেন আর নবম ও দশম শ্রেণীতে বিভিন্ন পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন 21 বার। এইচএসসিতেও 2 বছর হিসাব বিজ্ঞানে অকৃতকার্য হয়েছেন 2 বার। তার ভাষায় টেনে টুনে পাশ করাটাই ছিল সবচেয়ে বড় আনন্দ। এ ঘটনা সালমান মুক্তাদিরের। ভিন্ন রকম চিন্তাধারার কন্টেন্ট আর খোলামেলা কথা বলার কারণে সালমান মুক্তাদির দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন তরুণদের কাছে। তার মায়ের সঙ্গে মজার ভিডিওগুলো যেমন ইউটিউব দর্শককে হাসিয়েছে, তেমনি সালমান বারবার সমালোচিত হয়েছেন তার নির্মাণ করা ভিডিওর কারণে। 24-এর কোনো অভ্যুত্থানে তিনি নেমেছিলেন মাঠে। 2 বছর আগে দিশা ইসলামকে বিয়ে করেন সালমান। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম বিয়ের ছবি প্রকাশের পর অনেকেই মনে করেছেন মজা করছেন সালমান, কিন্তু পরে সেটি সত্যি প্রমাণিত হয়েছে। বিয়ের পর থেকে সুখী দম্পতি হিসেবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে তাদের। বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সানভীরের বিরুদ্ধে ইশরাত জাহান রিধিকা নামে এক মেয়েকে অন্তঃসত্ত্বা করে নির্যাতনের অভিযোগ উঠেছে। সংবাদ সম্মেলন করে রিধিকা জানান, কুমিল্লার মুনিয়ার মতো একইভাবে হুমকি দিয়ে যাচ্ছে বসুন্ধরা গ্রুপ। সানভীরের বান্ধবী ছিলেন তিনি, একসাথে রাত্রি যাপন করতেন, কিন্তু এখন বিয়ে করতে অস্বীকার করছেন সানভীর। একই সঙ্গে তিনিও 5 মাসের অন্তঃসত্ত্বা। তিনি এবং তার সন্তানকে বাঁচানোর আকুতি জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ভিডিও প্রকাশ করেছেন তিনি। 1 মাস আগে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সুবহানের সম্পদ জব্দে যুক্তরাজ্য
চেয়ে চিঠি দিয়েছে দুদক। নিষেধাজ্ঞা রয়েছে তার বিদেশ যাত্রায়। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশটাইমস.com-এ। ধন্যবাদ।